বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই গুনাহ করি, জেনে করি বা না জেনে করি। কিন্তু প্রশ্ন হলো, গুনাহের পর আমরা কি করি? আজকের ভিডিওতে জানব ইস্তেগফার কি, কেন আল্লাহ তাআলা ইস্তেগফারকে এত বেশি ভালোবাসেন, আর ইস্তেগফার কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ইস্তেগফার কি? ইস্তেগফারের মূল সংজ্ঞা। ইস্তেগফার শব্দটি এসেছে আরবি গাফারা থেকে। এর অর্থ ঢেকে দেওয়া, ক্ষমা করা, রক্ষা করা। ইস্তেগফার মানে শুধু ক্ষমা চাই বলা নয়, বরং গুনাহ স্বীকার করা, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। সবচেয়ে পরিচিত ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। মানুষ কেন ইস্তেগফারের মুখাপেক্ষী? প্রিয় ভাই ও বোনেরা, আমরা কেউই নিষ্পাপ নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকেই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে উত্তম তারা যারা বেশি বেশি তাওবা করে। তিরমিজি। ফেরেশতারা গুনাহ করে না, শয়তান গুনাহ করে, তাওবা করে না, কিন্তু মানুষ গুনাহ করে আর তাওবার দরজা তার জন্য খোলা। এটাই আল্লাহর রহমত। কেন আল্লাহ তাআলা ইস্তেগফারকে এত পছন্দ করেন? কারণ এক, আল্লাহ গফুরুর রাহিম। কুরআনে বারবার এসেছে, আল্লাহ অতিশয় ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা জুমার এর 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের প্রতি জুলুম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কারণ দুই, ইস্তেগফার আল্লাহর কাছে বান্দার বিনয় প্রকাশ করে। ইস্তেগফার মানে, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি ভুল করেছি, আপনি ক্ষমা করুন। এই বিনয় আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ তিন, আল্লাহ চান বান্দা তার কাছে ফিরে আসুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তাওবা করলে আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হন যেন কেউ মরুভূমিতে হারানো উট ফিরে পেয়েছে। মুসলিম। আল্লাহ আমাদের গুনাহে খুশি নন, কিন্তু তাওবায় অত্যন্ত খুশি। ইস্তেগফারের দুনিয়াবি উপকারিতা। ইস্তেগফার শুধু আখিরাত নয়, দুনিয়ার জীবনও বদলে দেয়। সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন। এখানে ধন সম্পদ কথাটি স্পষ্টভাবে এসেছে, অর্থাৎ ইস্তেগফার করলে আল্লাহ রিজিক বাড়ান। হাদিসের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন, সব সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি। সুনানে আবু দাউদ। এই হাদিসে 3টি বিষয়: দুশ্চিন্তা দূর হয়, সংকট থেকে মুক্তির রাস্তা, অপ্রত্যাশিত রিজিক। কুরআন ও হাদিসের দলিল থেকে আমরা বুঝতে পারলাম, ইস্তেগফার করলে রিজিক বৃদ্ধি পায়, টেনশন ও অশান্তি কমে, বিপদ দূর হয়, অন্তরে প্রশান্তি আসে। ইস্তেগফারের আখিরাতের ফজিলত। গুনাহ মাফ হয়,
আমলনামা পরিষ্কার হয়, কবরের আযাব থেকে রক্ষা, জান্নাতের দরজা সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তার সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেন। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কতবার ইস্তেগফার করতেন? আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন। বুখারী। যিনি নিষ্পাপ তিনি এত ইস্তেগফার করলে আমাদের কতবার করা উচিত? কখন ও কিভাবে ইস্তেগফার করা উচিত? উত্তম সময় ফজরের পর, তাহাজ্জুদের সময়, নামাজের পর, যে কোনো সময়, হাঁটতে বসতে কাজ করতে করতে। উত্তম দোয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে সহজ দোয়া আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার কবুল হওয়ার শর্ত। শুধু মুখে পড়লেই হবে না, সাথে সাথে থাকতে হবে হারাম থেকে বাঁচার চেষ্টা, নামাজ ঠিক রাখা, মানুষের হক আদায়ের চেষ্টা, হতাশ না হওয়া। মনে রাখবেন, আল্লাহ দেরি করতে পারেন কিন্তু ফিরিয়ে দেন না। আপনি যদি বিভিন্ন সমস্যায় থাকেন, হতাশ হবেন না। আজ থেকেই শুরু করুন ইস্তেগফার। হয়তো একটি ইস্তেগফারই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। অনেকেই ভাবে, আমার তো টাকা নেই, আগে টাকা আসুক তারপর ইবাদত করব। কিন্তু কোরআন বলে, ইবাদতই টাকা আসার রাস্তা খুলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না আজ রাত পর্যন্ত বাঁচব কিনা, কবর আমাদের জন্য কেমন হবে, কিন্তু আমরা জানি ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করেন। আজ থেকে শুরু করুন, কম হলেও নিয়মিত। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের অন্তর পরিষ্কার করুন এবং ইস্তেগফারকে আমাদের জীবনের অংশ বানিয়ে দিন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন ইসলামিক ভিডিওর জন্য।